ফেসবুকে ডিএসএলআর তোলা ছবি দেখলাম, এডিট করা ছবি দেখি রিকোয়েস্ট পাঠাই পাঠাই দেখা পারলাম 9 মাসের একটা বাচ্চা হলো। সব হলো, মাঝখান থেকে হলো না, শুধু বিয়ে। আমার দুশোটা বলিস কেন? তোর তো আমার থেকে খারাপ অবস্থা। তোর তো 3 ক্লাস একটা ছেলে আছে, তা ক্লাস 3-তে পড়ে, তোর তো বিয়েই হলো না, তুই আমার দুশোটা বলিস কি করবো? Nen বাবে আপনিও দুশোতে এটা আমাদের ভিতর থাকার বলার দরকার নেই। আপনার যে একটা মেয়ে হবে বলেছিলেন। হ্যাঁ, আমার তো মেয়েই হবে, আর যে মেয়ে হবে তার নাম রাখবো আমি কি জানো? পুষ্পা রাজ। সে সব জায়গায় রাজ করে বেড়াবে। আমার মেয়ে দেখে সব ছেলেদের পটাবে, প্রেম করবে, সব ছেলেদের কাছ থেকে হাতে টাকা পয়সা আনতে, আমি ঘরে বসে বসে খাবো। এই জন্য তার নাম পুষ্পা। ওকে, আপনার মেয়ে হলে আমার ছেলের সাথে আমি বিয়ে দিতে চাই। হ্যাঁ, আগে তো মেয়েটা হোক, তারপর বিয়ে দেবো। এখন মেয়েরা কি করে? এখন মেয়েরা যায় টেডি দিব্বে, আরে টেডি নিয়ে আসে, চকলেট দিতে গিয়ে চকলেট নিয়ে আসে, আইনি বাড়ি এসে গল্প করে যে স্কুলে পরীক্ষা ফার্স্ট হয়েছে তাই চকলেট দিয়েছে। আচ্ছা, টিভিটা ভাবি এখন রোদ নেই, এখন রোদ আকাশে কোনো বৃষ্টি নেই, বিদ্যুৎ চমকে গেল। বাসও সময় বাংলা ছাত্রীর মতন বিদ্যুৎ চমকায়। আমি তো বলেই গেছি আমার পুষ্পা আসে টাইম হয়ে গেছে, আমার 10 নম্বর হয়ে গেছে। আমার পুষ্পা মাবি একটা দুঃসংবাদ আছে। কি যে সংবাদ? মা মারা গেছে? হায় রে আল্লাহ, এত সুন্দর ছেলের মারা মারা গেল, জন্মের সময় মা মারা গেল, ওর বাবা খুশি, ওর বাবার দায়িত্বটা তো এখন আমারই নেওয়া লাগবে। আল্লাহ, বাবা আপনি তোর মা। হ্যাঁ, আমি তোর মা। আগে কবি না, এটা কি তোর দুঃসংবাদ এলো? এটা তো সুসংবাদ। তুই ফাউকতা পালি কে? হ্যাঁ, আমার পুষ্পা। আমি অন্য পুষ্পা কিভাবে এখন অত টুনটুনি আছে? তাই তো টুনটুনি আছে, তাহলে ও ছেলে। যাই হোক, আমার মেয়ের নাম আমি পুষ্পাই রাখবো। আমার বচন, আমার বাক্য। নাই গরিবের রাত মাথা। রকি, এস স্যার। বাহুবলী, এস স্যার। পুষ্পা, এস স্যার। পুষ্পা? আমি তো জানতাম পুষ্পা মেয়েদের নাম হয়, তোর নাম হলো কিভাবে? স্যার আমি তো জানি না, আমার আম্মু রাখছিল নাম। দাঁড়ান আমি আম্মুর কাছ থেকে শুনে আসি। আম্মু, আমার আব্বুর নাম কি? ভালো একটা প্রশ্ন ধরেছিস, আসলে আমিও তো জানি না তোর আব্বুর নাম কি। দাঁড়া দেখতেছি। হ্যালো রফিক, না তোমার কাছে ফোন টোন দেবো কেমনি? তোমার বউ আছে, এখন তো তুমি আর পারবা না, আমাকে সময় দিতে পারবা না, আগের মতো সময় দিতে পারবা না। হ্যাঁ, আমার ছেলে প্রশ্ন করতেছিল ওর আব্বুর নাম কি জানার জন্য, এটাই তোমার কাছে ফোন দিলাম। ওই সময় তো অনেক মানুষ ছিল, আমার সঠিক মনে নেই সবার নাম। তুমি কি বলতে পারবা ওর আব্বু গেছিল? তুমিও বলতে পারবা না? কি একটা দালাই বললাম, বল যে ছেলের কি বলি। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি দেখতেছি। আচ্ছা তাহলে ফেসবুকে টেস্ট যে দেখি যে আমার কয়টা বয়ফ্রেন্ড রিপ্লাইটা ওই থেকে মানাই গোছাই একটা বের করে জানাই দিও, মানে পরে তোর বাবাকে। যখন ছাড়ে গিয়ে বুঝ গেল ছাড় বাবার না, আমার মাও জানেন। হ্যালো ভাই, আমার চিনতে পারতেছেন না? ওই যে আপনি আমার দেন, আচ্ছা না বাকি দেন, বাকি বাকি বাকি। আর আমি যে আপনার খাই আপনার কাছ থেকে আমি বাকি খাই, তাই বলতেছি ভাই। 250 গ্রাম তেল দেন, 250 গ্রাম তেল দিতে পারে যে আমি পরে টাকা যে দেওয়া নেই, বাকি। আচ্ছা ঠিক আছে স্যার আমার আম্মু জানে না আমার আব্বা। ফেসবুকে তো ফাদার্স নাম দিবি কি তাহলে? পুষ্পার No, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against. তুই বসের সামনে ডাইন পা বাম্পার উপর দিয়ে বসে আছিস কেন? ওকে, তাহলে বাম পা ডান পারে হয়ে দিলাম। মালিকের ওর সামনে পায়ের উপর পা তুলে বসে আছিস, মালিকের এটা মোটে পছন্দ হয়নি। পুষ্পা কার পছন্দ হলো বা না হলো এটা আমার দেখার বিষয় না।
তাতে আমার চাকরি থাক বা যাক। তো চাকরি থাকবে কি, তোর তো চাকরি নেই। চাকরি নেই মানে কি বলিস তুই? মালিক বলিছে তুই যদি চাকরি বাঁচাস তাহলে মালিকের পা ধরে ক্ষমা দিবে। পুষ্পা ঝুঁকে গেনেই কোনো পাটা আমি ধরতে পারবো না। আমার চাকরি দরকার নেই। আমি এতদিন যে কাজ করেছি এতে আমার যে কয় টাকা হয়েছে তোর মালিকের বলি সেই টাকাগুলো আমার দিতে। তোর আবার কিসের টাকা? তুই যে 10 টাকা চা বিস্কুট খাইছিস এই টাকা আগে দে। পুষ্পা ঝুঁকে গেনেই, কিন্তু ভাই 10 টাকা মাফ করে দেন ভাই। এর জন্য আপনি যা বলবেন ভাই আমি তাই করবো ভাই। বৃহস্পতিবার দিন আমার সাথে দেখা করিস। বৃহস্পতিবার দিন আমার বউ বাড়িতে থাকে না। তোমার ফলো করতেছিস কেন? আপনার ওইখানে ঘটনাটা আমি পুরোটা দেখলাম, আপনার ওই বিষয়টা খুব ভালো লাগছে। কি আমার অ্যাটিটিউড? না, আপনি বৃহস্পতিবার রাতে যেতে চাইছিলেন ওই ব্যাপারটা। দোষ এইসব ছোটখাটো কাজ আমি করি না। এখন আমি ভাবছি এখন আমি বড় করবো, আমি বড় কিছু করবো। তো এটাই সমস্যা, ছোট থাকলেই খালি বড় করতে চাই। আর আমি ওইটাই বোঝাতে চাইনি। আমি বলেছি যে আমি বড় কোনো বিজনেস করব। এইসব ছোটখাটো কাজ দিয়ে আমার হবে না। আমি বড় বিজনেস করবো এইটাই বলেছি, আমি ছোট বড় বোঝাইনি। বস, আমিও তোমার সাথে থাকতে চাই, আমিও তোমার সাথে থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে চাই। দোষ কোটি কোটি টাকা ইনকাম করবে? তুই আমার সাথে কোটি কোটি টাকা ইনকাম করবি? তুই 1 লাখের পিছনে কয়টা শূন্য থাকে তুই এটা বলতে পারিস? আপনি কোনো কথা বললেন 1 লাখের পিছনে কয়টা শূন্য থাকে, এই সামান্য বিষয় আমি বলতে পারবো না। বল তাহলে। আমি তো আগেই বলেছি এত সামান্য বিষয় আমি বলতে পারবো না। তোর আমার ভালো লাগছে। তুই সব সময় এবার থেকে আমার সাথে সাথে থাকবি, আমরা দুইজনে রাত করবো। পুষ্পা এতদিন আগে বাকি খাইছাও, বাকি টাকা দেওয়া লাগে না? এতদিন হয়ে গেলে ভাই আমার এক্ষুনি টাকা দেওয়া লাগবে, না হলে হবে না। আমি এখান থেকে যাবোই না টাকা না নেওয়া পর্যন্ত। এই কি হয়েছে? তুমি আমার মার থ্রেট দিচ্ছ কেন? আর এই কিনতে 20 বছর আগে তেলের টাকা পড়ে, তেলের টাকা কেন দেয় না? কতটা তেল? 250 গ্রাম। 250 গ্রাম তেল মানে হিসাব করলি 30 টাকা। 30 টাকা পাবো তো? 30 টাকা দে। কিসের 30 টাকা? 30 বছর আগে হিসাব করলে, সুদে আসলে হিসাব করলে 30 লাখ টাকা হয়। আচ্ছা মা তুমি এখানে দাঁড়াও, তোমার মার একটু থ্রেট দাও, আমি চলে গেলে আমার ইনকাম করতে, আমি ইনকাম করি তখন টাকা দেবো। তোমার মার একটু থ্রেট দিয়ে চলে যাও। খান কি ছেলে জন্ম দিছে একটা। কি রে, সয়াবিন তেলের দাম হঠাৎ করে এত বাড়লো কেন? আরে আগে সবাই সরিষার তেল দিয়ে করতো, আর এখন সয়াবিন তেল দিয়ে করে। আরে না বস, আগে সবাই সরিষার তেলে রান্না করতো, আর এখন সবাই সয়াবিন তেল দিয়ে রান্না করে। আরে তাই বল? তাইলে আমাদের এখন সয়াবিন তেল দিয়ে একটা ব্যবসা করতে হবে কোটিপতি হওয়ার জন্য। দাঁড়া যে সয়াবিন তেলের ব্যবসার একটা প্ল্যান বের করতে হবে। চল।